নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে রেসিপি হচ্ছে এই দেখো বন্ধুরা, আজকে আমি নিজে বাজারে গিয়ে মাংস এনেছি। দেখেছো? বলো তো বন্ধুরা, এনে কতটুক মাংস আছে। আজকে মাংসটা একটুখানি অন্যরকম রান্না করব। এই দেখো, সব মশলা আমি শিলে বেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এই যে বাটা, এটা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা। এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই হচ্ছে টমেটো। আজকে একটু অন্যরকম বলতে কি বলতো বন্ধুরা, আজকে গন্ধরাজ লেবু পাতা দিয়ে মাংস রান্না করব। খুব সুন্দর লাগে, জানো বন্ধুরা? এই পাতা দিয়ে আজকে মাংস রান্না করব, দেখতে থাকো তোমরা। তেল আমার গরম হয়ে গিয়েছে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পাকা টমেটো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে এখন আমি মশলাগুলোরে ভালো করে কষাই নেব। মশলা কষানো হয়ে গেলে মাংস ঢেলে দেব। ওই দেখো, তোমাদের লাট্টু বাবু ঘরে বসে খেলা করছে। আজকে স্নান করিয়ে দিয়েছি। ঠাম্মি বাড়ি নাই, বাবা বাড়ি নাই, কেউ বাড়ি নাই, আজকে আমি আর লাট্টু বাবু বাড়ি। লাট্টু বাবুকে স্নান করিয়ে দুধ খাইয়ে দিছি। লাট্টু বাবু ঘরে বসে খেলা করছে আর আমি এদিকে রান্না করছি। এই দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস ঢেলে দিচ্ছি। এবার মাংস দ্বারা ভালো করে কষিয়ে নেব। ওই তো তোমাকে সবাই দেখতে পাচ্ছে, তুমি খেলা করো। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এইভাবে একটু হালকা কষাবো। আর ওই যে পাশে গরম জল হচ্ছে, গরম জল হয়ে গিয়েছে, এই যে আমি এখন ঢেকে দিচ্ছি, হালকা আছে। এবার সেদ্ধ হবে মাংস। মাংস আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরম জল ঢেলে দিচ্ছি। গরম মশলাটা বাটতে যাচ্ছি, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি। দুপুরের রেসিপি আমার কমপ্লিট।